ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই বাছাই শেষে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এর মধ্যে জামায়াতের ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে ৩ দিনে ৩ জন প্রার্থিতা ফিরে পেলেও দ্বৈত নাগরিকত্বের জালে আটকে যান চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের প্রার্থী AKM ফজলুল হক। যাচাই বাছাইয়ে বাদ পড়েন জাতীয় পার্টির ৩৫ জন সম্ভাব্য প্রার্থী। ৩ দিনের শুনানিতে ১৯ জন প্রার্থিতা ফিরে পেলেও মনোনয়নপত্র বাতিল হয় ৪ জনের। এর মধ্যে দল দুটির পক্ষ থেকে অভিযোগ এলো সবার জন্য সমান আচরণ করছে না ইসি। কাউকে আপনি অ্যাকসেপ্ট করবেন, কাউকে করবেন না, তাহলে এটা তো লেভেল প্লেইং ফিল্ড হলো না, জাস্টিস ফর সবার জন্য সেম হলো না। বেশিরভাগ প্রার্থীর আপিল মঞ্জুর হলেও দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি এবং স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ১% ভোটারের স্বাক্ষরের তথ্য প্রমাণ করতে না পারায় অনেকের প্রার্থিতা বাতিল করেছে ইসি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। একটা গ্রাউন্ডে আমাদের মনোনয়নপত্র বাতিল করছে। গ্রাউন্ডটা হলো 1% ভোটারের যে সমর্থন থাকে সেটা ওনাদের রিটার্নিং কর্মকর্তা মহোদয়ের তথ্য অনুযায়ী তিনি যে বাতিল করছেন সেই অনুযায়ী যে এটা সঠিক হয় নাই। নামঞ্জুর করছে যে US সিটিজেনশিপ আমার আছে, সেজন্য। আপনারা নির্বাচন কমিশন কোনো রকমের ইম্পিডিমেন্ট তৈরি করবেন না। এদিকে ঋণ খেলাপির দায়ে খাগড়াছড়ি আসনের প্রার্থী দিনময় রোয়াজার প্রার্থিতা সকালে বাতিল হলেও পুনরায় ঋণের দায় মুক্তির তথ্য প্রমাণ করতে পারায় প্রার্থিতা ফিরিয়ে দেয় ইসি। ঋণ 1 টাকাও আসে কিনা, তো আমি বললাম যে না, এটা হয়তো ক্রেডিট কার্ড চার্জ। যেহেতু আমি এনওসি দিয়েছিলাম, শেষে ওনারা নামঞ্জুর করেছিলেন। আমি তৎক্ষণাৎ ব্যাংকের সাথে যোগাযোগ করে আমি অ্যাকাউন্ট স্টেটমেন্ট আনলাম, ওনারা সন্তুষ্ট হয়েছেন। ইসিতে আপিল শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।